মনোলিনা, আমি 100 বছর হলো ঘুমাই না। কি এক অদ্ভুত রোগে ধরেছে। আমার এখন সন্ধ্যা রাত্রিতে অস্থিরতায় পেয়ে বসে প্রতিদিন। সূর্য হারিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তায় নেমে পড়ি। হাঁটতে হাঁটতে নিয়নবাতি আর চাঁদের আলোতে মাখামাখি হয়ে যায়। চৌরাস্তার মোড়ে অনেক মানুষের সাথে ক্যানভাসারদের লেকচার শুনি, মুগ্ধ হয়ে কিছুক্ষণ। রাস্তার মানুষকে স্বপ্ন দেখায় তারা, খুব সস্তায়। মাঝে মাঝে ম্যাজিক দেখায়, সেই আশায় দাঁড়িয়ে থাকি। পুলিশের ভয়ে হঠাৎ পালিয়ে যেতেও দেখি তাদের। তখন তাদের স্বপ্নও পালিয়ে যায় তাদের রেখে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি অফিস পাড়ায়। মতিঝিলের জীবন্ত অফিসগুলো মরে গেছে ততক্ষণে, পুনর্জন্মের অপেক্ষায়। শাপলা চত্বরে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি কিছু গায়েবী জলের আশায়। রাত যত বাড়তে থাকে, মানুষের চোখে মুখে ভর করে অচেনা নেশা। ঘরে ফেরা নেশাতুর মানুষ দেখতে দেখতে আমারও চোখে মুখে ঘোর লেগে যায়। কোনো কোনো দিন চলে আসি কমলাপুর রেল স্টেশনে। রেলগাড়ির আসা যাওয়া দেখি মধ্যরাত্রি পর্যন্ত। এক চেনা ঘোরের মধ্যে ডুবে যাই কখন, বুঝতেও পারি না। গভীর রাত্রিতে হাঁটতে হাঁটতে দক্ষিণ কমলাপুরের ৮০ নং বাসার সামনে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। নাইট গার্ড প্রতিদিন আমাকে দেখতে দেখতে পরিচিত হয়ে গেছে। পাগল মনে করে দূরে সরে থাকে। তেতালার পুরো ঘর অন্ধকার, বাড়ির সবাই গভীর ঘুমে। তুমিও হয়তো কারো শরীরের সাথে শরীর মেখে স্বপ্ন দেখছ। মনোলিনা, 100 বছর ধরে সারা রাত পুরো মায়াহীন ঢাকা শহর ঘুরে বেড়াই টোকাইয়ের মতো। শুধু তোমাকে আমাকে খুঁজি জায়গায় জায়গায়। তারপর এক সময় দক্ষিণ কমলাপুরের ৮০ নং বাসার সামনেই চলে আসি, শুধু তোমার অন্ধকার ঘর দেখতে। ক্যানভাসারদের মতো ম্যাজিক দেখাতে পারি নাই তোমাকে, তাই খুব ভোরে আমার স্বপ্নটা সেই বাড়ির দরজায় রেখে পালিয়ে আসি 100 বছর ধরে। মনোলিনা, আমি বোধহয় সন্ধ্যারাত্রির এই ঘোর লাগা অস্থিরতায় একদিন মরে যাব, না ঘুমোতে ঘুমোতে।